মেথড অফ সাবস্টিটিউশন প্র্যাকটিস করেছো? কারো মুখে কোনো কথা নাই। আগের দিনে তো অলমোস্ট আমি তো শর্ট অ্যান্সার টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ সব কমপ্লিট হয়ে গেছিল, লং অ্যান্সার টাইপও শুরু করে দিয়েছিলাম, কিছু কিছু প্রবলেম যতদূর আমার মনে আছে। হয়েছে? তোমাদের কি হয়েছে এগুলো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এর 2-এরটা তোমরা করেছিলে, বাড়িতে চেষ্টা করেছিলে? পেরেছো? অল্প? এ আবার কি কথা? অল্প কি খবর, সে আবার কি কথা? চলো কোশ্চেন নাম্বার 9-এর 2-এরটা তাহলে দেখি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9-এর 2, লং অ্যান্সার টাইপ বলছি। কোশ্চেন নাম্বার 9-এর 2 যদি ক্লিয়ারলি ভিজিবল না হয় আমাকে বলো কিন্তু, হ্যাঁ? কোশ্চেন নাম্বার 9-এর 2, ইন্টিগ্রেশন অফ tan x মাইনাস tan আলফা ডিভাইড বাই tan x প্লাস tan আলফা অফ dx, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, ন্যাচারালি এখান থেকে বেরিয়ে যেতে পারবো না, তাহলে একটা কাজ করি আমরা, এখান থেকে না সব ট্যান গুলোকে সাইন কসে ব্রেক করে দাও, চলো সাইন কসে ব্রেক করে দাও। সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন আলফা বাই কস আলফা, হ্যাঁ? সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন আলফা বাই কস আলফা অফ ডিএক্স। ওকে, চলো এটাকে জাস্ট সিম্পলিফাই করো, এলসিএম করো, এলসিএম করো, দেখো কি আসবে, দেখো খেয়াল করে দেখো, নিচে কি আসছে, উপরে cos x cos আলফা cos x cos আলফা, ঠিক আছে? বলো, এলসিএমটা করে নাও, তাহলে এটা কি আসবে, sin x cos আলফা মাইনাস sin আলফা cos x ডিভাইড বাই sin x cos আলফা প্লাস sin আলফা cos x বাই cos x ইন্টু cos আলফা অফ dx, ঠিক আছে? তো দেখো এখান থেকে ন্যাচারালি এটা কেটে যাবে, তাই তো? এটা কেটে যাবে, তাহলে কি থাকবে দেখো, উপরে কি আছে দেখো, উপরটা খেয়াল করে দেখো তো একটুখানি, খেয়াল করে দেখো, বলতে পারবে কি ফর্মুলা আছে এটা? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বলতে পারবে? সাইন এ মাইনাস বি, তার মানে সাইন অফ এক্স মাইনাস আলফা ডিভাইড বাই নিচেরটা কি হবে বলতো, সাইন অফ এক্স প্লাস আলফা অফ ডিএক্স, ঠিক আছে? এবারে ভালো করে খেয়াল করে দেখো তো, 9-এর 1-এর প্রবলেমটা কি আছে, 9-এর 1-এর প্রবলেমটা কি আছে বলো? 9-এর 1-এর প্রবলেমটা এবারে খেয়াল করে দেখো তো, সেম প্রবলেম কিনা, ঠিক আছে? এবারে এখান থেকে বলো আমরা সলভ করব কি করে, সলভ করব কি করে, ফাংশনটা ডিফারেন্ট আছে না? তাহলে একটা কাজ করা যাক, এখান থেকে কি কাজ করা যাবে বলো তো, এখান থেকে একটা কাজ করছি, ইন্টিগ্রেশন অফ, দেখো ওপরে যেটা সাইন অফ এক্স মাইনাস আলফা আছে, এটাকে একটা কাজ করে নিতে পারি, কি কাজ করতে পারি বলতো, ওপরটাকে কাজ করো, সাইন অফ এক্স প্লাস আলফা, ঠিক আছে? এটা মাইনাস আলফা ছিল তো, এটা -2 আলফা করে নিচ্ছি, দেখো তো ঠিক আছে কিনা। ডিভাইড বাই সাইন অফ এক্স প্লাস আলফা অফ ডিএক্স, ঠিক আছে? কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে এইখান থেকে একটা কাজ করো, উপরটাকে খেয়াল করো, উপরটা দেখো আবার সাইন অফ এ মাইনাস বিতে ব্রেক করে দেবো, ঠিক আছে?
সাইন অফ এ মাইনাস বি তে ব্রেক করে দেবো। এটা কি করতে পারি, ওপরটাকে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এটাকে ব্রেক করে দিলে কি বলতো, সাইন অফ সাইন এ কস বি, কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে? জাস্ট উপরটাকে ভাঙলাম, দেখো এই টার্মটাকে আমি এ বলছি আর এই টার্মটাকে আমি বি বলছি, তার মানে সাইন অফ এ মাইনাস বি। ফর্মুলা কি হয় দেখো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে? আর ডিভাইড বাই যা ছিল থাক, সাইন অফ এক্স প্লাস আলফা অফ ডিএক্স। কারো অসুবিধা আছে এই স্টেপটাতে? এই স্টেপটাতে অসুবিধা আছে? এই স্টেপটাতে কারো অসুবিধা আছে? খেয়াল করো। আচ্ছা, নাইনের ওয়ানেরটা বোধ হয়, নাইনের ওয়ানেরটা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে, প্রবলেমটা এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? নাইনের ওয়ানের কোশ্চেন, ওই জন্য আমি নাইনের টু এর কোশ্চেনটা করাচ্ছি যাতে ওয়ানের কোশ্চেনটাও হয়ে যায় একই সাথে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ইন্টিগ্রেশন অফ, দেখো দুটো সেপারেট ইন্টিগ্রেশন বানিয়ে নিচ্ছি। তাহলে সেপারেট ইন্টিগ্রেশন বানিয়ে নিলে সাইন অফ এক্স প্লাস আলফা কস অফ টু আলফা বাই সাইন অফ এক্স প্লাস আলফা অফ ডিএক্স মাইনাস integration of cos of x plus alpha into sine of 2 alpha by sine of x plus alpha into dx। দুটো সেপারেট ইন্টিগ্রেশন বানিয়ে নিলাম, হ্যাঁ, দুটো সেপারেট ইন্টিগ্রেশন বানিয়ে নিলাম। এবারে হয়ে যাবে, আর কিছু নেই, এবারে হয়ে যাবে, জাস্ট ইমিডিয়েট চলে আসবে, ঠিক আছে? খেয়াল করে দেখো, এখান থেকে দেখো সাইন অফ এক্স প্লাস আলফা বাই সাইন অফ এক্স প্লাস আলফাটা কেটে যাবে, এটা রিডিউস হয়ে যাবে, হ্যাঁ? এটা রিডিউস হয়ে গেল, কি পড়ে থাকবে দেখো, cos of 2 alpha of dx মাইনাস, এইখানটাতে এসে খেয়াল করো, দেখো এখানটাতে এসে একটা সাবস্টিটিউট দেবো। খেয়াল করো, আবারও বলছি, দেখো cos অফ যে 2 আলফা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে? সাইন অফ 2 আলফা আছে এটা কনস্ট্যান্ট, কারণ আলফার ভ্যালু ফিক্সড, ভ্যারিয়েবল কে এক্স। ওকে, তাহলে সাইন অফ 2 আলফাটাকে আমি বাইরে করে নিই, যেহেতু এটা কনস্ট্যান্ট আছে, সাইন অফ 2 আলফাটাকে আমি বাইরে করে নিচ্ছি। ইন্টিগ্রেশন অফ cos of x plus alpha by sin of x plus alpha of dx। বলো, আপত্তি আছে? আপত্তি আছে? ঠিক আছে, আমি এই পার্ট এখানটা ইরেজ করে নিচ্ছি। হয়ে গেছে, দেখো প্রবলেম হয়ে গেছে, 80% কভার হয়ে গেছে প্রবলেম। তাহলে এখান থেকে দেখো খেয়াল করো, এইখানটাতে এটাও তো কনস্ট্যান্ট রে বাবা, তাহলে এটাকে বাইরে করে দাও না, বাইরে করে দিই। cos of 2 alpha integration of dx বলতে পারি, মাইনাস, খেয়াল করো এখানে সাইন অফ এক্স প্লাস আলফাটাকে আমরা যদি সাবস্টিটিউট দিই, জেড ধরে নিই, ঠিক আছে? লেট সাইন অফ এক্স প্লাস আলফা ইকুয়ালস টু, আমি এটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। দেখো তো, এটা কি বলতে পারবো, কস অফ এক্স প্লাস আলফা অফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে? খেয়াল করে দেখো, এই পার্টটা উপরে আছে, এই পার্টটা এখানে উপরে আছে, দেখো cos অফ এক্স প্লাস আলফা অফ ডি অফ এক্স, তাহলে ওইটাকে আমরা ডিজেড করে নিচ্ছি। চলো, সাইন অফ 2 আলফা ইন্টিগ্রেশন অফ, তাহলে সাইন অফ এক্স প্লাস আলফাকে জেড নিয়েছি, জেড, আর উপরে দেখো cos অফ এক্স প্লাস আলফা অফ ডি অফ এক্স, এটাকে কি করবো আমরা, ডিজেড করে নিচ্ছি, কেমন? কারো আপত্তি আছে সাবস্টিটিউট? এখান পর্যন্ত কারো সমস্যা আছে? আর খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ওয়ার্কশিটও পেয়ে যাবে। তাহলে এখান থেকে চলো, আর কিছু নেই, হয়ে গেছে। cos অফ 2 আলফা ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন অফ 2 আলফা, এটা কি আসবে, লগ মড জেড, তাই তো? লগ মড জেড প্লাস সি, দেন এখান থেকে বলতে পারবো এক্স cos অফ 2 আলফা মাইনাস সাইন অফ 2 আলফা লগ মড, জেডটা কি ছিল, জেড এর ভ্যালু কি ছিল, সাইন অফ এক্স প্লাস আলফা, চলো বসিয়ে দিচ্ছি, সাইন অফ এক্স প্লাস আলফা প্লাস সি, হয়ে গেছে, ঠিক আছে? কারো যদি অসুবিধা হয়, সমস্যা থাকে বলবে, কারো যদি অসুবিধা হয়, সমস্যা থাকে বলবে।
বোঝা গেল? খুব ভালো একটা প্রবলেম, একটা প্রবলেম করলাম, দেখো 9 এর 1 2 দুটো কভার হয়ে গেল। হ্যাঁ, এই একটা কোশ্চেন সলভ করলাম, চারখানা কোশ্চেন সলভ হবে এখান থেকে। ঠিক আছে, এইটের 1 2 একই রকম, জাস্ট একটুখানি আমি বলে দিচ্ছি একটা দুটো লাইন, তারপরেই হয়ে যাবে, কেমন? আমি ওই জন্য এমন একটা কোশ্চেন নিলাম যাতে সব প্রবলেম গুলো হয়ে যায়। আমি একটা দুটো স্টেপ বলে দিলে হয়ে যাবে, এই কোশ্চেন গুলো একই রকম, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়। ওকে, তো দেখো আমি বলছি এইটের যে কোনো একটা, 1 2 যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আমি এইটের 2 এরটাই নিয়ে নিচ্ছি। জাস্ট দুটো লাইন আমি বলে দেবো। এইটের 2, ইন্টিগ্রেশন অফ cos of x by cos of x plus alpha of d of x। দেখো এটাকে কি করবো আমরা, ইন্টিগ্রেশন অফ, ওপরে cos of x টাকে না একটু সাজিয়ে লিখে নাও, x প্লাস আলফা মাইনাস আলফা। ঠিক আছে, তার আপত্তি নেই তো? cos of x প্লাস আলফা অফ d of x, জাস্ট ওপরটাকে ভেঙে দেবে, cos of a মাইনাস বিটা ভেঙে দেবে, আলটিমেটলি প্রবলেম সলভ হয়ে যাবে। বোঝা গেল? cos of a মাইনাস বি, cos a cos b, cos a cos b প্লাস sin a sin b, তাই তো? ভেঙে দিলে সলভ করবে, হয়ে যাবে, কেমন? কার বাড়িতে চিৎকার করছে? আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল এটা? আমি কিন্তু আর করবো না, দেখো ঠিক আগের প্রবলেমটা সেম একই রকম করে দিয়েছিলাম। ঠিক আছে, ওটা সাইন দিয়েছিল, এটা কস দিয়ে আছে, কেমন? তো এই স্টেপ থেকে তোমরা কিন্তু সলভ করবে, আমি পরের দিন চেক করবো। তার মানে একটা প্রবলেম করলাম, দেখো এখান থেকে চারখানা প্রবলেম সলভ হলো আমার। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি, কোনটা করবো বলো? কোনটা করবো? 14, কোশ্চেন নাম্বার 14 করি। কোশ্চেন নাম্বার 14 করছি, কোশ্চেন নাম্বার 14 করছি, কোয়েশ্চেন নাম্বার 14, ইন্টিগ্রেশন অফ, দেখো ই টু দি পাওয়ার এক্স আছে, তার মানে বুঝতে পারছো কোন ফাংশন, কোন প্রবলেমটা আমরা সলভ করতে যাচ্ছি, সেই এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এর গল্প আছে। লগ অফ লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স অফ ডিএক্স। ঠিক আছে তো, এই কোশ্চেনটাই ছিল। এবার চেক করে নিচ্ছি, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক অফ এক্স ডিএক্স। ওকে, দেখো ওই আগের দিনে যেটা বলছিলাম তোমাদেরকে, যে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, যদি এরকম কোনো ফাংশন থাকে বা ইন্টিগ্রেশন যদি হয়, এটার অ্যান্সার আমরা সরাসরি কি বলতে পারি, এই পার্টটা হয়, তাই তো? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, তো ডাইরেক্ট এখান থেকে দেখো, অ্যাকচুয়ালি এইটাকে যদি ডেরিভেটিভ করো না, মানে এইটার উপর ডেরিভেটিভ করলে এর ডেরিভেটিভটা এটা আসবে, এইটার উপর ডেরিভেটিভ করলে ডেরিভেটিভটা এখানে চলে আসবে। কি বললাম, বোঝা গেল? আমার মনে হচ্ছে এটাই আছে, হ্যাঁ? তো অ্যান্সার তাহলে না এই পার্টটা আসা উচিত, মানে ই টু দি পাওয়ার অফ এক্স, এইটা মানে কোনটা থেকে দেখো, এই যে বাই প্রপার্টি এইটা থেকে। কিন্তু এটা জয়েন্টে হলে ঠিক আছে, কিন্তু বোর্ডে তো এখানে মার্কস দেবে না, বোর্ডে তো তোমাকে মানে ডিসক্রাইব করে দেখাতে হবে। কি বললাম, বোঝা গেল? অ্যান্সারটা কি আছে সেটা কিন্তু আমরা জেনে গেছি। হ্যাঁ, তো চলো বোর্ডের লেভেলটা আমাদেরকে দেখতে হবে, বোর্ডের লেভেলটাতে আমরা কি কোনটা করে দেবো বলো? প্রপার্টি দিয়ে, শোনো, বোর্ডে করতে পারো, আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম, যদি এই প্রবলেমটা 2 মার্কসের জন্য দেয়, তাহলে তুমি বলে দিবে যে উই নো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ডট এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। উই নো বলে 2 নম্বর থাকলে তোমাকে ওই মার্কসটা দিয়ে দেবে। বাট যখনই মার্কসটা 3 হয়ে যাবে না, তার মানে তোমাকে বলতে চাইছে ডেসক্রাইব ওরা দেখবে। ঠিক আছে, মাথায় ঢুকলো? তার মানে যেরকম মার্কস দেবে, তার উপরে তোমাকে ডিসিশন নিতে হবে যে কোন ধরনের সলিউশনটা আমি করবো। কারণ দুটো সলিউশনের অ্যান্সার তো একই আসবে। একটা সলিউশন খুব কুইক দিয়ে দেবে বাই প্রপার্টি, আর একটা সলিউশন প্রপার্টিটাকেই বেসিক্যালি ভেরিফাই করতে বলছে। তার মানে মার্কস যদি 3 মার্কস যদি থাকে, তাহলে কিন্তু তোমাকে ডেসক্রাইব করে দেখাতে হবে। আর যদি 2 মার্কস থাকে, তাহলে প্রপার্টি দিয়ে তুমি কিন্তু বলে দিতে পারো, তাহলে 2 মার্কস তোমাকে দিয়ে দেবে। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়েছে? ব্যাস, চলো, আমি আপাতত এখানে প্রপার্টিটা তো প্রপার্টি বেস বলে দিলাম কি হবে। হ্যাঁ, এর সাথে আমি যেটা করছি সেটা হচ্ছে যে ডেসক্রাইবটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো এখান থেকে আমরা কি বলতে পারবো, ইন্টিগ্রেশন অফ এক কাজ করো, ইন্টিগ্রেশনে যাওয়ার আগে এক কাজ করো, আমি কি বললাম, যে আমাকে এফ অফ এক্স দেবো, মানে আমি এই পার্টটাকে টার্গেট করছি। ঠিক আছে, এই পার্টটাকে টার্গেট করছি। তাহলে এই পার্টটাকে যদি টার্গেট করি, এক কাজ করো, আমি ধরে নিচ্ছি লেট লেট ই টু দি পাওয়ার এক্স লগ অফ
sec x প্লাস tan x ইকুয়ালস টু জেড, এটাকে জেড ধরে নিচ্ছি, কেমন? তাহলে চলো এখান থেকে খেয়াল করে দেখো, দুটো পার্ট আছে, একটা ইউ যেটা ই টু দি পাওয়ার এক্স, আর এই পার্টটা আছে ভি, ইউ ইন্টু ভি। তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ যা হয়, ইউ ফিক্স করবো ভি এর ডেরিভেটিভ, ভি ফিক্স করবো ইউ এর ডেরিভেটিভ। তার মানে আমি বলতে পারি এখান থেকে যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ দিলাম, ই টু দি পাওয়ার এক্স আছে। আচ্ছা, এখান থেকে দেখো লগ অফ sec x প্লাস tan x হয়েছে, প্লাস, এবার চলে আসো ই টু দি পাওয়ার এক্স কে আমি ফিক্স করলাম, ই টু দি পাওয়ার এক্স কে আমি ফিক্স করলাম, আমি ডেরিভেটিভ কাকে দেবো? ডেরিভেটিভ দিচ্ছি আমি এই পার্টটাকে, হ্যাঁ, এই পার্টটাকে। দেখো এখান থেকে আমি কি করতে পারি, লগ এর জন্য কি হবে, 1/x, দ্যাট ইজ 1/sec x প্লাস tan x। ওকে, sec x প্লাস tan x। দেন আমি এখান থেকে কি বলতে পারবো, ফের ভেতরে চলে যাও, ভেতরে গিয়ে এই পার্টটা আবার ডেরিভেটিভ করতে হবে। sec x এর ডেরিভেটিভ কি হবে, sec x tan x, তাই তো? sec x এর ডেরিভেটিভ হবে sec x ইন্টু tan x প্লাস tan x এর ডেরিভেটিভ কি হবে, sec স্কয়ার x, তাই তো? tan x এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x। বোঝা গেল? কারো ডাউটস আছে? কারো ডাউটস আছে? d of x equals to dz। দেখো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি, এখান থেকে বলতে পারি, কি বলতে পারি খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্স থাক, ফার্স্ট পার্টটা যা আছে থাক, একে ডিস্টার্ব করবে না, যেমন আছে থাক। লগ অফ sec x প্লাস tan x হয়েছে। এবার এইখানটাতে এসে দেখো তো একটুখানি কিছু কেটে যাবে, ই টু দি পাওয়ার এক্স 1/sec x প্লাস tan x ইন্টু, দেখো তো এইখান থেকে কমন নাও তো, এই পার্টটা থেকে কমন নাও, এই পার্টটা থেকে কি কমন যাবে বলো তো, একটা sec x কমন যাবে না? sec x যদি কমন যায়, একটা sec x যদি কমন যায়, পড়ে থাকবে দেখো এখান থেকে tan x প্লাস sec x। দেখো তো, তার আপত্তি আছে? অফ ডিএক্স যেমন ছিল, অফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়েছে, তার আপত্তি নাই তো? দেখো এই পার্টটাকে খেয়াল করো, এই পার্টটা আর এখানকার এই পার্টটা সেম আছে না, তাহলে আমি এটাকে কি এলিমিনেট করতে পারি? এটা আমি এলিমিনেট করে নিলাম, ক্লিয়ার হয়েছে? এটা আমি এলিমিনেট করে নিলাম। দেন এখান থেকে আমরা কি বলতে পারবো দেখো, এবার এক কাজ করো, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে বের করে দাও, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে বের করে দিলাম, তাহলে এখানে পড়ে থাকবে লগ অফ sec x প্লাস tan x প্লাস, এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা বেরিয়ে গেছে, আর পড়ে আছে শুধুমাত্র sec x, sec x অফ dx ইকুয়ালস টু dz। খুব ভালো করে খেয়াল করে দেখো তো, এই পার্টটাই তো এখানে আসে রে বাবা, তাই না? এই পুরো পার্টটাই তো এখানে আছে, তাহলে এই পুরো পার্টটাকে আমরা dz দিয়ে রিপ্লেস করতে পারবো, পুরো পার্টটাকে আমরা রিপ্লেস করতে পারবো dz। তাহলে কি আমি বলতে পারবো এখান থেকে, এইটার থেকে তোমরা আরেকবার লিখে নেবে, এই পার্টটা একবার লিখে নিয়ে কথা, হ্যাঁ কেমন, আমি আর লিখছি না, এই পার্টটা একবার লিখে নিও। লিখে নেওয়ার পরে তাহলে আমি বলতে পারবো যে ইন্টিগ্রেশন অফ ডিজেড, বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিজেড হয়েছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, সরি ইন্টিগ্রেশন করলে কি হবে, এটাকে জেড প্লাস সি, জেড প্লাস সি হয়েছে। এবার জেড এর ভ্যালুটা কি নিয়েছিলাম বলতো, জেড এর ভ্যালুটা আমরা নিয়েছিলাম, খেয়াল করে দেখো এইটা জেড নিয়েছিলাম, কি হবে, ই টু দি পাওয়ার এক্স লগ অফ, দেখতে পাচ্ছ নিচে হয়ে গেল মনে হচ্ছে বোধহয়, sec x প্লাস tan x প্লাস সি। আমি বলেছিলাম না যে এটাই অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার আসবে, দেখো এটাই অ্যান্সার এসেছে, ঠিক আছে, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? ওকে, খুব ভালো একটা কোয়েশ্চেন, হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো একটা প্রবলেম। এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 15। যদি এটা হয়ে যায় আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 15, শোনা যাচ্ছে? ওকে, কোশ্চেন নাম্বার 15 খুব ভালো কোশ্চেন ছিল, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 15টাকে একদম ডবল ট্রিপল যতগুলো পারো স্টার দিয়ে দাও,
আমি এক্সাম নিলে অন্তত কোশ্চেনটা দেবো। আপাতত এনটি এর মতো কোশ্চেন ফাঁস করে দিলাম আমি। আমি এক্সাম নিলে ওই কোশ্চেনটা দেবো। এখন কম্পিটিশন করে ইন্ডিয়াতে কোশ্চেন ফাঁস কে তাড়াতাড়ি করতে পারে, কে কত বেশি টাকা দিয়ে করতে পারে, কম্পিটিশন চলছে। হ্যাঁ, জি 8 নম্বর 15 না। চলো, খুব ইম্পর্টেন্ট, একদম ভিভিআই। যতগুলো পারবে তাদের, এমন কোনো বোর্ড নেই যে এই কোশ্চেনটা আসেনি। সমস্ত বোর্ডে কোশ্চেনটা এসেছে। ওকে, সব বোর্ডে এসেছে। e⁴x 1 + x² বাই 1 + x, এটা হোল স্কোয়ার, তাই তো? হ্যাঁ, অফ ডিএক্স। খুব ভালো একটা কোয়েশ্চেন, আমার পছন্দের খুব একটা কোয়েশ্চেন। আচ্ছা দেখো, এখান থেকে এটাকে এমন ভাবে তৈরি করতে হবে, সামনে e⁴x আছে, মানে কি বলতো, আমি এটাকে না e⁴x f(x) প্লাস f'(x) এর ফর্মে আমি লিখতে চাইছি, তাহলে আমার ইজিলি সলভ হয়ে যাবে। আমাকে এটাই করতে হবে, কেমন? e⁴x f(x) প্লাস f'(x), তার মানে এই পার্টটাকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে f(x) প্লাস f'(x) দিয়ে। বোঝা গেল? এই পার্টটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে e⁴x f(x) প্লাস f'(x) দিয়ে। তো দেখো তো এখান থেকে আমরা কি করতে পারবো, কি করতে পারবো। এই পার্টটা একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। কেমন? এই পার্টগুলো মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ e⁴x, এটাকে কি করা যাবে বলো তো? দেখো তো এখান থেকে এটা বলা যাবে যে, সাইডে দেখে না তো, x-1/x+1 প্লাস অফ 2/x+1, এটা হোল স্কোয়ার। দেখো তো এটা কি লেখা যায়? একটুখানি সলভ করে দেখো তো এখান থেকে। এটাকে x+1 এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কি চলে আসবে দেখো, হোল স্কোয়ার যদি হয় তার মানে এটা চলে আসবে x-1 ইন্টু x+1, ওকে, প্লাস 2, +2। তাহলে এখান থেকে দেখো তো কি আসছে, ওপরটাতে কি আসবে, a+b ইন্টু -b, তার মানে a² -b² প্লাস অফ 2, আর এটা x+1 হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এইটাকে দেখো, এটা চলে আসবে x² x² + 1/x+1 হোল স্কোয়ার। বোঝা গেল? বোঝা গেল? তার মানে এটাকে জাস্ট একটু উল্টো করে অ্যারেঞ্জ করো। কিভাবে নিচে দেখো, খেয়াল করে, এটাকে উল্টো করে অ্যারেঞ্জ করবো। তাহলে আমি এক কাজ করছি, x² -1 + 2। দেখো তো ওপরটা কি ঠিক, লেখাটা কি ঠিক আছে, নাকি খুব ভুল কিছু লিখে ফেললাম? ঠিক আছে, খুব কি ভুল কিছু লিখে ফেললাম? ঠিকই লিখেছি, ঠিক আছে। চল, ইন্টিগ্রেশন অফ e⁴x, এই স্টেপটা খেয়াল রাখবে, এই স্টেপটা ইম্পর্টেন্ট। এই স্টেপটা হয়ে গেলে কোশ্চেনটা বেরিয়ে যাবে। এবার দেখো, দুটো সেপারেট করে দিচ্ছি, হ্যাঁ, দুটো সেপারেট করে দিচ্ছি। আমি বলছি x² -1 এটাকে লেখো 1 + x, এটা হোল স্কোয়ার, প্লাস 2/1 + x, এটা হোল স্কোয়ার অফ ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ e⁴x। দেখো এটাকে খেয়াল করো, উপরেরটাকে ব্রেক করলে কি হবে, a+b ইন্টু -b, মানে x+1 ইন্টু x-1 বাই 1 + x হোল স্কোয়ার প্লাস 2/1 + x, এটা হোল স্কোয়ার। ঠিক আছে, অফ ডি অফ এক্স। দেখো এখান থেকে একটা প্লাস টার্ম কেটে যাবে, তার মানে e⁴x, এটা বলতে পারবো x-1/1 + x বা x+1, একই কথা, প্লাস 2y, এটাকেও লিখে নিচ্ছি x+1 হোল স্কোয়ার
অফ ডি অফ এক্স। এই স্টেপটা ইম্পর্টেন্ট, যদি এই স্টেপটা খেয়াল রাখতে পারো তাহলে কোশ্চেনটা হয়ে যাবে। এই স্টেপটা মনে রাখতে হবে, যেভাবে হোক মনে রাখো, মুখস্থ করে রাখো, যেভাবে ইচ্ছা রাখো। এই কোশ্চেনটা, এই স্টেপটা ইম্পর্টেন্ট, এর জন্য এই কোশ্চেনটা খুব ভালো। বারবার প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, কারণ এটা আমরাও ভুলে যাই। হ্যাঁ, বারবার প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, আমরাও ভুলে যাই। হয়েছে? আচ্ছা, নিচে আমি ওদিকটা রাইট রাইট সাইডটা মুছতে পারি? ওকে। তো দেখো এখানেও না আমি বেসিক্যালি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এটার ডেরিভেটিভ এখানে আছে, এটার ডেরিভেটিভ এখানে আছে। ঠিক আছে, এটার ডেরিভেটিভ এখানে আছে। তাহলে এক কাজ করছি, আমি ধরে নিচ্ছি আমাদেরকে কি কাজ করতে হয়, এটাকে জেড ধরতে হয়, কারণ এটার ডেরিভেটিভ এটা আমি দেখতে পাচ্ছি, এটার ডেরিভেটিভ এটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এক কাজ করো, এখান থেকে ধরে নাও লেট e টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল, সেটাকে জেড ধরে নিচ্ছি। তাহলে খেয়াল করো এখান থেকে খেয়াল করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে দেখো খেয়াল করো ইউ ইন্টু ভি, হ্যাঁ, ইউ ইন্টু ভি। প্রথমে ইউ এর ডেরিভেটিভ করছি ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, প্লাস ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড রাখলাম। এবার দেখো এই পার্টটা ডেরিভেটিভ করছি ইউ বাই ভি, হ্যাঁ, ইউ বাই ভি মেথড। তাহলে ইউ বাই ভি মেথড করলে কি হবে, এক্স প্লাস ওয়ান এটা হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান ফিক্সড থাকবে, ইন্টু এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ওয়ান এর ডেরিভেটিভ জিরো, তার মানে ইন্টু ওয়ান, মাইনাস ও, আবার ওপরটাকে ফিক্সড করো এক্স মাইনাস ওয়ান। আর এখান থেকে দেখো ভিটাকে নিয়ে যাও, ভি এর ডেরিভেটিভ মানে এক্স এর ডেরিভেটিভটা ওয়ান। বোঝা গেল নাকি কারো আপত্তি আছে বলো? অফ ডি অফ এক্স ইকুয়ালস টু ডিজেড, এখানে খেয়াল করবে ডি অফ এক্স আছে কিন্তু, হ্যাঁ, ডি অফ এক্স ইকুয়ালস টু ডিজেড হয়েছে। তার মানে এখান থেকে এক কাজ করো, এখানে এসে লক্ষ্য করো, খুব ভালো করে যদি খেয়াল করো দেখবে এক্সট্রা কেটে যাবে, দেখো এই এক্সট্রা কেটে যাবে। আর এখান থেকে আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্সট্রা যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আর এটা প্লাস অফ, খুব ভালো করে খেয়াল করো, এখানে আছে ওয়ান আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে ওয়ান আছে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তার মানে টু, টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার অফ ডি অফ এক্স ইকুয়ালস টু ডিজেড। দেখো আমার এটাই চলে আসছে, বুঝতে পারছো, চিনতে পারছো, দেখো তো। তার মানে কি এই পুরোটাই ডিজেড, এই পুরোটাই ডিজেড। ঠিক আছে, পুরোটা হচ্ছে যে ডিজেড। ওকে, তাহলে আমি কি বলতে পারবো, আমি ওপরটা একটুখানি মুছে নিচ্ছি, আমি কি বলতে পারবো যে ইন্টিগ্রেশন অফ ডিজেড, কারণ দেখো এটাই আসছে ডিজেড এর ভ্যালু, এটাই আসছে, যেটা যেটা ছিল সেটাই ডিজেড আসছে। কারণ এখান থেকে আমি বলতে পারবো, কি বলতে পারবো, জেড প্লাস সি। জেড এর ভ্যালুটা বসিয়ে দাও, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, প্লাস সি, আর সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বোঝা গেল? খুব বড় সড়ো একটা প্রবলেম ছিল, কিন্তু খুব দামি একটা প্রবলেম। কারণ কোশ্চেনটার সলিউশনটা দেখে বুঝতে পারছো যে কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট আর কেন বারবার সব বোর্ডে কোশ্চেনটা দেয়। ঠিক আছে, না সব ইম্পর্টেন্ট নয়, সব ইম্পর্টেন্ট নয়, আমি তো বলছি এখন শেখার জন্য একটু শিখে নাও, বাকি কোশ্চেন কি আসবে সেটা আমি তোমাদেরকে সাজিয়ে দেবো, শুধু সলিউশন করে আসবে। হ্যাঁ, আমি মিনিমাম কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো। এরপরেও দেখবে ওয়ার্কশিট দেবো, ওয়ার্কশিটে গিয়ে অনেক কোশ্চেন আছে, আমি বলছি তার উপরেও তোমাদেরকে আমি সামারাইজ করে দেবো, চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু সেটার জন্য একটু সময় লাগবে, কারণ সেটার জন্য বোর্ডের মানে এক দেড় মাস আগে বা দু মাস আগে আমি বসবো, কারণ এখন থেকে তো সেটা আমি বলতে পারবো না। আর বিভিন্ন স্কুলের এক্সাম গুলো হলে তখন একটু খুঁজে খুঁজে আমার কোশ্চেন গুলো বের করতে হবে, কোশ্চেন গুলো সর্টিং করতে হবে, নাহলে ওটা বলা এখন থেকে সম্ভব না। এখন লাভ না, তোমাদেরকে শিখতে হবে, সব শিখতে হবে। হ্যাঁ, নাহলে হবে না। এখন শিখতে হবে, সেটা সর্টিং করে দেবো, সে ভরসাটা তোমরা রাখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রবলেমটাতে যাচ্ছি।
চলো এরপর চলো কোনটা করবো দেখো। আচ্ছা, প্রবলেম নাম্বার 17টা ছিল, 17টা আই থিঙ্ক এটা বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে, আমি কোশ্চেনটা সলভ করবো না। এই কোশ্চেনটা দেখো, এক্সাম্পল নাম্বার 9 আছে না, দেখো এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 1 করে দিলেই এই কোশ্চেনটা হয়ে যাবে, বুঝতে পারছো? 17 এরটা, 17 যেটা আছে কোশ্চেন নাম্বার, সরি এক্সাম্পল নাম্বার 9, বুঝতে পারছো? এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1 রেখে দিলেই পুরো সলিউশনটা এসে যাবে, তাই না? তো আমি এটা করবো না, আমি এটা করবো না। আমি 28 করবো না, 20টা করবো। প্রবলেম নাম্বার 20টা করবো। প্রবলেম নাম্বার 20টা করবো। প্রবলেম নাম্বার 20টা করবো। দেখো 20টা কি বলেছে, 20টা খুব ভালো একটা কোশ্চেন আছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস সাইন এক্স অফ ডিএক্স, না সরি ডিএক্স তো নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে, বলো বুদ্ধি দাও কেউ, কি করা যাবে, একটু বুদ্ধি দাও কেউ, কি করা যাবে, কি করতে পারবো, কে বলতে পারবে? এই কোশ্চেনটা না, কমন নিয়ে পারবে না, ইনডেফিনাইটের ফার্স্ট চ্যাপ্টারও পড়িয়েছিলাম, ইনডেফিনাইটের ফার্স্ট চ্যাপ্টারও পড়িয়েছিলাম এখানটায়। দেখো এই ওয়ানটাকে, দেখো এই সাইন এক্স বাই সাইন এক্সটাকে না, এটা সাব মাল্টিপল দেবো, প্লাস কস স্কোয়ার এক্স তো, হ্যাঁ ভেরি গুড, আইডেন্টিটি দেবো, আইডেন্টিটি দেবো, ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি দেবো। কারণ ওটাকে না এক্স না, অ্যাকচুয়ালি এইটার উপর ডিপেন্ড করে দেবো, কারণ এইটাকে ব্রেক করলে কি পাবো বলো তো, সাইন অফ এক্সটাকে ব্রেক করলে কি পাবো, টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। তাহলে হ্যাঁ, তাহলে বেসিক্যালি আমাকে কি করতে হবে, এই ওয়ানটাকে না সাইন স্কোয়ার এক্স বাই টু, ভেরি গুড ভেরি গুড, তার মানে এখানে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু নেবো, ঠিক আছে? তার মানে ডিএক্স ওয়াই, এই তো রিলেট করতে পারছো মানে প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওয়ানটাকে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, ওকে, প্লাস এই সাইন এক্সটাকে তাহলে এটা লিখে দিই আমরা, টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, বোঝা গেল? আর আপত্তি নেই আশা করি। তাহলে ইন্টিগ্রেশন খুব ভালো করে খেয়াল করে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি নিচেটা, হ্যাঁ, কি করা যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু, এটা হোল স্কোয়ার হবে অবভিয়াসলি আন্ডার রুটের মধ্যে, আন্ডার রুট, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি বলতে পারবো ইন্টিগ্রেশন, দেখো তো এটা আন্ডার রুট আছে আর বাইরে স্কোয়ার আছে, তাহলে রুটটা উঠিয়ে দিই, তার মানে চলে আসবে ডিএক্স বাই সাইন অফ এক্স বাই টু প্লাস কস অফ এক্স বাই টু, হয়েছে? বোঝা গেছে? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, একটা কাজ করো, একটা কাজ করো, সেটা হচ্ছে বাইরে একটা রুট টু দিয়ে ইন্টু করে রাখো, বাইরে একটা রুট টু দিয়ে ইন্টু করে রাখো, না বাইরে রুট টু ইন্টু করলে হবে না, এখানে নেবো না, না একটু ভুল অ্যাপ্রোচ হচ্ছে। এক কাজ করো, ডিএক্স অফ, এখানে আমি করছি সাইন অফ এক্স বাই টু ইন্টু 1/√2 প্লাস কস অফ এক্স বাই টু ইন্টু 1/√2, ঠিক আছে? তাহলে এইখানে এসে দেখো রুট টু, 1/√2 করা আছে মানে এখানে একটা টু ইন্টু করতে হবে, বোঝা গেল? তার আপত্তি আছে? কারণ এখানে 1/√2 করেছি, এখানে 1/√2 করেছি, তাহলে বাইরে একটা রুট টু দিয়ে ব্যালেন্স করে রাখতে হবে, ক্লিয়ার হয়েছে? কেন বলতো, আমি এটাকে সাইন, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে সাইন অফ এ প্লাস বি এর ফর্মে নিয়ে যেতে চাইছি, ঠিক আছে? মাথায় ঢুকেছে রে বাবা? না ঢুকলেও ঢুকিয়ে নাও জোর করে, এটাও একটা ভালো একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আমি উপরটা ইরেজ করছি, উপরটাকে ইরেজ করছি। এবার একটু একটু মনে হচ্ছে কঠিন লাগছে তোমাদের, বুঝতে পারছি, বাট আমি সব জায়গা প্রতিটা স্টেপ ক্লিয়ার করার চেষ্টা করছি, কারণ কোনো রেস্ট, ডিএক্স বাই, এটা কি আছে দেখো, রুট টু, না না ওভার বোরিং, চলো সাইন অফ, তোমরা ভালো স্টুডেন্ট, পড়াশোনা করলে সবই হবে, পড়াশোনা না করলে ভালো কিছু করতে পারবে না। এটাকে বলতে হলো cos of 5/4 প্লাস, আচ্ছা এটা আছে দেখো cos of x/2 ইন্টু সাইন অফ
π/4। বলো কারো আপত্তি আছে? আপত্তি থাকলেও লিখে নাও। আচ্ছা, এটাকে একদম বাইরে বের করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটাকে বেসিক্যালি বলবো 1/√2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়াই। খুব ভালো করে খেয়াল করো, ভেতরটা ফর্মুলা আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কি বলতে পারবো? সাইন অফ এ প্লাস বি। হ্যাঁ, হয়েছে। ব্যাস, অলমোস্ট আমার 80%, 90% সলভ হয়ে গেছে কোশ্চেন। ঠিক আছে, তো 1/sin x এরকম তো কোনো ইন্টিগ্রেশন আমরা করিনি। তাহলে এটা কি করবো আমরা? কোসেকে নিয়ে চলে যাও। ঠিক আছে, 1/sin আছে, এটা কোসেকে নিয়ে চলে যাও, তাহলে 1/√2। তাহলে এটাকে বলতে পারবো ইন্টিগ্রেশন অফ কোসেক x/2 প্লাস π/4 অফ ডিএক্স। তাহলে বলবো স্যার এতক্ষণ সাবস্টিটিউশন তো কিছুই পেলাম না, সাবস্টিটিউশন কোথায় হচ্ছে? এবার সাবস্টিটিউশন নেবো। ঠিক আছে, সাবস্টিটিউশনটা এবার নেবো। এই পার্টটাকে আমি জেড ধরে নিচ্ছি। লেট x/2 প্লাস π/4 ইকুয়ালস টু জেড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা বলতে পারবো হাফ। হাফ আর এটা কত আসবে? π/4 কনস্ট্যান্ট মানে জিরো চলে আসবে, তার মানে হাফ অফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, তার মানে এখান থেকে বলবো আমি ডিএক্স ইকুয়ালস টু 2 ডিজেড। হয়েছে? কোন আপত্তি আছে? আপত্তি থাকলেও লিখে নাও। আপত্তি দিয়েই আর পড়বে কি? হয়েছে, তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক, এটাকে কি বলতে পারবো? এটাকে বলবো জেড। এই যে x/2 প্লাস π/4 কে জেড নিয়েছি ইনটু ডিএক্স টাকে কি বলা যাবে দেখো তো? 2 ডিজেড বলা আছে না? তাহলে 2 ডিজেড আছে, আমি 2টাকে না এই বাইরে করে নিলাম, কারণ 2টা কনস্ট্যান্ট অফ ডিজেড। ঠিক আছে, কারণ এখান থেকে দেখো এটা 2/2 আর এটা 1/√2, মানে বেসিক্যালি উপরটা 2 হয়ে যাবে। এবার বলো কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি শিখিয়েছি? কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি শিখিয়েছি? বলো, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি শিখিয়েছি? লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স। কি শিখিয়েছি? বলো, লগ মড কোসেক জেড মাইনাস কট জেড প্লাস সি। ঠিক আছে, বা ট্যান দিয়েও কিন্তু এটা লেখা যায়, লগ মড ট্যান x/2 আই থিঙ্ক। হ্যাঁ, লগ মড ট্যান x/2। তাহলে এখান থেকে বলতে পারবো √2 লগ মড কোসেক জেড এর জায়গায় নিয়ে চলে আসো, তাহলে এটা বলতে পারবো কোসেক x/2 প্লাস π/4 মাইনাস কট x/2 প্লাস π/4 প্লাস সি। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটাকে ট্যান দিয়েও কিন্তু লিখতে পারতে। ঠিক আছে, ট্যান দিয়ে লিখতে পারতে, আই থিঙ্ক বই অ্যান্সার হয়তো ট্যান দিয়ে থাকতে পারে। ট্যান দিয়েও লিখতে পারতে, কারণ এই পার্টটাকে আমরা কি বলতে পারতাম? এটাকে ট্যান x/2 বলা যেত। তাহলে এখানে কোসেক কট আসতো না, শুধুমাত্র ট্যান আসতো। তো সেটাও ঠিক হবে, এটাও ঠিক হবে। যার যেটা মনে হবে সেটা দিয়ে অ্যাপ্রোচ করতে পারো, কোনোটাই ভুল না। কেমন? ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো। কোনটা করবো বলো? কোনটা করবো? কোশ্চেন নাম্বার 21 করে দিই। 21 খুব ভালো একটা কোশ্চেন। 21, হ্যাঁ, 21, ওকে। কোশ্চেন নাম্বার 21, চলো। ওয়ার্কশিটে দেখবে সব প্রবলেম গুলোই আছে, এগুলোই আছে। কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21, ওকে। তো 21 কি বলছে দেখো, ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কি বলা আছে? এক্স লগ এক্স, এক্স লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। হ্যাঁ, ইন্টু লগ অফ লগ এক্স, শুধুই লগ এর ছড়াছড়ি। কিন্তু দেখে নাও তো সব লগ ঠিকঠাক লিখলাম কিনা, নাকি কম লিখে দিলাম। আমি এক কাজ করছি, এই পার্টটাকে জেড নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে লেট লগ অফ
লগ এক্স ইকুয়ালস টু জেড নিচ্ছি। চলো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে প্রথমে দেখো এই লগটার জন্য ডেরিভেটিভ করবো, লগ এর কি হবে, ভেতরটাকে মনে মনে এক্স ভাবো, তাহলে লগ এক্স এর ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই লগ এক্স ইন্টু, এবার চলে আসে আবার লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে, ভেতরে লগ এক্স আছে ওয়ান বাই এক্স অফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। হয়েছে? কারণ এখান থেকে বলতে হবে একটু সাজিয়ে গুছিয়ে ফেয়ার এন্ড লাভলি লাগিয়ে দাও তো ব্যাপারটাকে, এক্স লগ এক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে? ক্লিয়ার? পুয়ালি আছো না চলে গেছো? আছো? আমার সৌভাগ্য গো। আমার কঠিন সৌভাগ্য, অনেক সৌভাগ্য আমার। ঠিক আছে, তাহলে দেখো বেসিক্যালি দেখো এই পার্টটা আর এই পার্টটাকে খেয়াল করো তো, দেখো এই দুটো রাউন্ড যে দুটো সার্কেল করে দিয়েছি, দেখো এই পার্টটা এইটাই ওটা আছে দেখো, তার মানে এইটাতে আমরা ডিজেড নিয়ে আসবো, কেমন? তার মানে আমি বলতে পারি ডিজেড বাই, আর লগ অফ লগ এক্সটা এটা হচ্ছে জেড। আর আপত্তি নেই তো? কারণ এখান থেকে আমি বলতে পারবো ডিজেড বাই জেড কি হবে, লগ মড জেড প্লাস সি। তার মানে এখান থেকে বলতে পারবো লগ অফ জেডটা কি ছিল, জেডটা ছিল লগ অফ লগ এক্স, কারণ মড লগ অফ লগ এক্স প্লাস সি। হয়েছে? এটা ছোট ছিল অনেক। ঠিক আছে, এটা ভালো ছিল। ये ये हम लोगों का बराबर है। তাই তো সোমো। কোশ্চেন নাম্বার 24, রক্তিমা আছে না চলে গেছে, আজকে জয়েন করেছে? বাহ, কালকে কোথায় চলে গেছিলে, না কালকে না তার আগের দিনে? ও, কালকে কালকে পড়িয়েছিলাম, না কালকে তো পড়াই তার আগের দিন, মঙ্গলবার। কেন আমি তো, এটা ভুল কথা, আমি গ্রুপে মেসেজ সময় থেকে দিই। গ্রুপে মেসেজটা খালি একবার সকালে উঠে ওইটা না করো, সকালে আর দুপুরে একবার কাজ করো যে মেসেজটা ফলো করে নিও, মেসেজটা ফলো করে নিও তাহলে হবে সকালে আর। মেনলি আমি মেসেজটা সবসময় রাতেই দেওয়ার চেষ্টা করি, কারণ সমস্ত পড়িয়ে এসে ফেরার পরে যাকে যা মেসেজ দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করি রাত্রিতে। হ্যাঁ, রাত্রি 9:30 10টা 11টার মধ্যে মেসেজটা দিয়ে দিই। আর আমি যতটুকু জানি তোমরা 11টার মধ্যে কেউই ঘুমাও না, তোমাদের ঘুমাতে অ্যাটলিস্ট 1:30 2টো বেজেই যায়। হুম, আমি মেসেজটা মোটামুটি চেষ্টা করি যে এটা দিই। আর কালকে কালকে মর্নিং এ কিন্তু করছি না। এখন ক্লাস 10 কেও জানো তো, ক্লাস 10 বা এদেরকেও সকলকে এখন ওই মাঝে মাঝে না একটু অনলাইন করে দিই, রোদ গরমের জন্য না আসলে আমারও ওই 3টে 3:30 4টের সময় আসলে না বাচ্চাগুলো খুবই, কারণ ওদেরও খুব কষ্ট। প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স, হ্যাঁ, অফ ডিএক্স। বুঝেছি? চলো কি করে করবো বলো, কে বলতে পারবে? বলো, একটু বুদ্ধি দাও কেউ। ভালো কোশ্চেন কিন্তু ওটা। দেখো কোন রকম ভাবে এটাকে কি একটু অ্যারেঞ্জ করা যাবে এদিক ওদিক করে, এটা কি কোন রকম ভাবে এদিক ওদিক করে অ্যারেঞ্জ করা যাবে যাতে কিছু টার্ম সহজে এলিমিনেট হয়ে যায়, যাতে কিছু টার্ম সহজে এলিমিনেট হয়ে যায় আর কিছু সাবস্টিটিউট করলে আমরা চলে যেতে পারবো? হবে না, কেন বলো তো? কারণ দেখো ওপরে যে ওয়ানটা আছে না, ওপরে যে ওয়ানটা আছে সে ওয়ানটার জন্য হ্যাঁ, নিচে একটা এক্স এর প্রয়োজন ছিল, কারণ এক্স কে ডেরিভেটিভ করলে একটা ওয়ান পেতাম, কিন্তু নিচে কোনো এক্স এর টার্ম নেই রে বাবা, নিচে কোনো এক্স এর টার্ম নেই, তাহলে কি করা যাবে বলো তো?
নিচে কোন এক্স এর টার্ম নেই, কি করা যেতে পারে? কস দিয়ে কোনো রকম ভাবে অ্যারেঞ্জ করাও যাবে না, একটু কেটে কুটে দেবো, সেটাও তো যাবে না। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, এই দুটো সেপারেট করে নিই, ব্যাপারটা কেমন দাঁড়াবে তাহলে? সেপারেট করে দিলে একটা তো কেটে যাবে, 1 + cos x মানে 2 cos² x/2 মানে সেকে চলে যাবে, ওটার ইন্টিগ্রেশন হয়ে যাবে। আর এইদিকে যেটা থাকবে সাইন এক্সটা, সাইন এক্সটা সাইন এক্সটাকে যদি sin 2θ করে 2 sin x/2 cos x/2 করে দিই, আর ওদিকে হচ্ছে 2 cos² x/2। না কিছু কাজ হবে না, চলো ছাড়ো। সহজ কোনো রাস্তা আমি খুঁজে পেলাম না, অনেক চেষ্টা করলাম তোমাদের জন্য। ওপরটাকে এক কাজ করো, ওপরটাকে লিখে দাও sin² x/2 cos²x/2। আর এই সাইন এক্সটাকে দেখো সাব মাল্টিপল দিয়ে দাও, 2 sin x/2 cos x/2। কেমন? দেন এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে আমি বলতে পারবো সাইনটাকে ভাঙলে কি পাবো বলতো, 2 sin x/2 cos x/2 ইন্টু এই 1 + cos x টাকে কি বলতে পারবো, 1 + cos x মানে 2 cos² x/2 ডিএক্স। তার আপত্তি আছে? দেখো এই ওয়ানটাকে আমি আইডেন্টিটি বানালাম, এই ওয়ানটাকে আইডেন্টিটি বানালাম, ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি। আর এই পার্টটাকে আমি কি করলাম, সাবমাল্টিপল দিলাম, 2 sin x/2 cos x/2। রক্তিমা, ট্রিগোনোমেট্রি ফর্মুলা গুলো দেখবে, বিশেষ করে মাল্টিপল আর সাবমাল্টিপল, আর ওই জায়গাটা যে তোমার হয়নি বলেছিলে, ওই ফর্মুলা গুলো দিলেই হয়ে যাবে, ওখানে কিচ্ছু অ্যাপ্রোচ লাগবে না, জাস্ট সিম্পল ফর্মুলা গুলো দিচ্ছি হয়ে যাচ্ছে। কেমন? তো এই জায়গাগুলো একটু খেয়াল করবে। আচ্ছা, চলে আসো এখান থেকে, তাহলে এক কাজ করছি, সব সেপারেট সেপারেট করে দাও, সব সেপারেট ইন্টিগ্রেশন বানিয়ে দাও। প্রথমে কি হলো দেখো, এটা বাই এটা, তারপরটা এটা বাই এটা, তারপরটা এটা বাই এটা। ঠিক আছে, তাহলে প্রথমেরটা এক কাজ করো, ইন্টিগ্রেশন অফ sin² x/2 বাই 2 sin x/2 ইন্টু cos, আচ্ছা এখানে 2 আর 2 টু 4 করে দিলাম, হ্যাঁ 2 আর 2 টু 4 করে দিলাম। আর এটা cos আর cos² মানে হচ্ছে cos³ x/2 অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ cos²x/2 বাই, নিচেটা হবে 4 sin x/2 ইন্টু cos³ x/2 অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কি আছে 2 sin x/2 ইন্টু cos x/2 ডিভাইড বাই কি আছে 4 sin x/2 ইন্টু cos³ x/2 অফ ডিএক্স। বোঝা গেল? তিনটে সেপারেট সেপারেট ইন্টিগ্রেশন বানিয়ে নিয়েছি, দিস ইজ, দিস ইজ অ্যান্ড দিস ইজ, তিনটে সেপারেট ইন্টিগ্রেশন করে নিয়েছি। হ্যাঁ, এখান থেকে চলে আসে, দেখো এখানে কিছু কিছু কাটবে, 1/4টা বাইরে বের করে দিলাম। এখান থেকে দেখো এই sin x/2 ওপরে আছে sin² মানে একটা কেটে দিলাম। কেমন? একটা কেটে দিলাম। এবার ভালো করে দেখো, এখানটা বোঝো, বোঝার চেষ্টা করো, আমি বলছি ভালো করে খেয়াল করে দেখো। দেখো ওপরে কি পড়ে আছে, ওপরে পড়ে আছে sin x/2। হ্যাঁ বলো। তাই প্রচন্ড হেভি আসছে, মনটা তো হওয়ার পথ। বাট দাঁড়াও দাঁড়াও, আমি ফোকাস নেওয়ার চেষ্টা করলাম। দেখো তো, হ্যালো, হেভি, বেরিয়ে জয়েন করো, কেমন? ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, এবার ঠিক আছে আশা করছি। তাহলে এখান থেকে দেখো খেয়াল করো আমি কি বলছি, দেখো ওপরে আছে sin x/2 আর নিচে আছে cos³ x/2। আচ্ছা খেয়াল করো, ওপরে একটা সাইন আর নিচে তো cos³ আছে না? দেখো সকলেরই ঠিক আছে, হ্যাঁ খেয়াল করো,
ওপরে একটা সাইন আছে আর নিচে কস কিউ আছে, তো তাহলে আমি একটা কাজ করছি, সাইন এক্স বাই টু আর কস এক্স বাই টুটাকে আমি বলছি ট্যান এক্স বাই টু একটা, হ্যাঁ, একটাকে বলছি ট্যান এক্স বাই টু। আর নিচে দেখো কস, এখান থেকে কি নিয়েছি দেখো, সাইন বাই কস, সাইন বাই কস মানে একটা ট্যান নিয়েছি, আর নিচে কি আছে এখন কস স্কোয়ার আছে, তাই তো, কারণ কস কিউব ছিল, এটাতে সাইন বাই কস আছে, আর এখানে কি ছিল কস কিউব ছিল, একটা বেরিয়ে গেছে, এখন কস স্কোয়ার আছে, তো ওয়ান বাই কস স্কোয়ারটা কি সেক হয়ে যাবে, সেক স্কোয়ার এক্স বাই টু অফ ডিএক্স। কারো কি সমস্যা আছে বলো তো এই লাইনটা? জাস্ট এটা যদি বুঝতে পারো পরের গুলো সব হয়ে যাবে, নাকি এটা আমি আরেকবার ভেঙে দেখাবো? একদম হেজিটেট না করে বলবে, যদি সমস্যা থাকে আবার ভেঙে দেখাবো, কোন রকম হেজিটেট না করে ভেঙে দেখাবো, তাই তো? ঠিক আছে চলো, আমি ভেঙে দেখাচ্ছি, আমি এটা মুছে নিচ্ছি, জাস্ট ভেঙে এটা দেখিয়ে নিচ্ছি। আমি বলছি 1/4টা বাইরে করে দিলাম, ঠিক আছে, 1/4টা বাইরে করে দিলাম। আমি বলছি ওপরে সাইন এক্স বাই টু আছে, তো সাইন এক্স বাই টু, আর এখানে দেখো কস কিউব এক্স বাই টু আছে, আমি এখানে লিখছি একটা কস এক্স বাই টু ইন্টু 1/cos² x/2 অফ ডিএক্স। বলো তো এটা ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু, আর এখানে কস কিউব ছিল, পাশে দেখো 1/cos² x/2 লেখা আছে। ঠিক আছে, নাকি আপত্তি আছে বলো? আশা করি এবার বুঝতে পারবে। বুঝেছো? তাহলে বলো, পরেরটা একটু তাই করো, পরেরটা না 1/4টা বাইরে করে দিচ্ছি। খেয়াল করো, এখানে দেখো কস স্কোয়ার আছে, তো কস স্কোয়ার আর এখানে কস কিউব, মানে দুটো কেটে যাবে, একটা আছে, কেমন, একটা আছে, তার মানে এটা তোমার চলে আসবে 1/sin x/2 ইন্টু কস x/2 অফ ডিএক্স। আচ্ছা একটা কাজ করো, এখানে 4 ছিল, তো আমি এটাকে 2 করে নিলাম, এটাকে 2 করলাম, আর এখানে একটা 2 রাখলাম, ঠিক আছে, আশা করি সমস্যা নয়, কারণ এটা একটা ফর্মুলা আছে দেখতে পাচ্ছি, ওই জন্য 2 2 করে সেপারেট করবো, হয়েছে। প্লাস ওইটাতে চলো, ওইটাতে গিয়ে দেখো, খেয়াল করো এখানে 2 দিয়ে কেটে যাবে, একটা 2 কাটবে। আচ্ছা এখানে দেখো একটা সাইন এক্স বাই টু কেটে যাবে, আর ওইখানে দেখো কস স্কোয়ার এক্স বাই টু, আর এখানে কিউব আছে মানে কেটে গিয়ে দুটো থাকবে এখন, হ্যাঁ দুটো আছে, তার মানে এখানে বেসিক্যালি আছে দেখো হাফ বাইরে করে দিলাম, 1 বাই যেটা আছে কস স্কোয়ার এক্স বাই টু অফ ডিএক্স। বলো কারো আপত্তি আশা করি নেই, কারণ কেটে গিয়ে দেখো মানে কস স্কোয়ার আর এখানে কস কিউব ছিল, কেটে গিয়ে 1/cos² x/2 আছে, ঠিক আছে। লাস্টটা কারো সমস্যা আছে? হয়ে গেছে আমার, এবারে জাস্ট ইন্টিগ্রেশনটা অলমোস্ট চলে আসি, 70% কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইটাকে আমি বলবো 1/4 ইন্টিগ্রেশন অফ, দেখো খেয়াল করে দেখো এইটাকে কি বলতে পারো, প্রথমটাকে ট্যান এক্স বাই টু, আর 1/cos²টাকে কি বলতে পারবো, সেক স্কোয়ার এক্স বাই টু অফ ডিএক্স, প্লাস 1/2, খেয়াল করো ইন্টিগ্রেশন অফ, এটা কি আছে 2 sin x/2 ইন্টু কস x/2, তো 2 sin x/2 ইন্টু কস x/2, তার মানে sin 2 থিটা, sin 2 থিটাকে যদি ওপরে নিয়ে নিই, cosec 2 থিটা, বলো 1/sin 2 থিটা, তাকে যদি আমি উপরে নিয়ে নিই কি হবে, কোসেক কোসেক 2 থিটা, মানে কোসেক, চলো আমি বুঝতে পারছি এটা মনে হয় তোমাদের সমস্যা আছে, ঠিক আছে চলো আমি ভেঙে নিচ্ছি। দেখো 1/2 sin 2 sin থিটা ইন্টু কস থিটা, মানে sin 2 থিটা, মানে এখানে আসবে সাইন এক্স আসবে, তাই তো, ঠিক আছে, বুঝা গেছে? এই যে বাবা, এই যে সাইন এক্স কে ভেঙেছিলাম 2 sin x cos x, সেটাই রিটার্ন করছি আবার, ওকে। প্লাস এটাকে কি লিখবো দেখো, হাফটা থাক, আর এটা দেখো 1/cos²টাকে আমি বলছি সেক স্কোয়ার x/2 অফ ডিএক্স। বলো কারো সমস্যা আছে, কারো আপত্তি আছে? ওকে, আমি ওপরটা একটু মুছে নিচ্ছি, ওপরটা একটু মুছে নিচ্ছি। দেখো তাহলে এইটাকে, এটাকে এক কাজ করছি, দেখো খুব ভালো করে খেয়াল করো তো, এখানে এটাকে tan x/2 কে জেড ধরছি, কেমন, tan x/2 কে জেড ধরছি শুধুমাত্র এটার জন্য, এটার জন্য tan x/2 কে জেড ধরছি, ঠিক আছে, এটার জন্য tan x/2 কে জেড ধরছি, তার মানে আমি বলছি 1/4 ইন্টিগ্রেশন অফ, এটাতে লিখে রাখো, লেট tan x/2 ইকুয়ালস টু জেড, ঠিক আছে, এটার জন্য tan x/2 কে আমি জেড ধরেছি। চলো এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, tan x এর ডেরিভেটিভ হচ্ছে যে sec স্কোয়ার x/2 ইন্টু x/2 এর কি হবে হাফ অফ dx ইকুয়ালস টু dz,
হয়েছে? তার আপত্তি আছে? তার মানে এখান থেকে আমি বলতে পারি sec স্কোয়ার এক্স বাই টু অফ ডিএক্স ইকুয়ালস টু টু ডিজেড, টু ডিজেড। ঠিক আছে, দেখো এখানে দেখো sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়ালস টু টু ডিজেড আমরা ইউজ করতে পারি। তাহলে এইটাকে লিখবো tan x টাকে আমরা z নিয়ে নিচ্ছি, সরি tan x বাই টু কে আমরা z নিচ্ছি, তাহলে z। আর এইটাকে বলতে পারবো ডিজেড, এটাকে বলতে পারবো ডিজেড। হয়েছে? আচ্ছা, এই সাবস্টিটিউশনটা শুধুমাত্র প্রথমটার জন্য দিলাম, বাকিগুলোর জন্য আবার আলাদা কিছু হতে পারে। প্লাস ওয়ান বাই টু ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই সাইন এক্স টাকে লিখতে পারবো আমরা কোসেক এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই টু। খেয়াল করে দেখো, এটা যা আছে থাক, এটা যা আছে থাক, এটা যা আছে থাক, নাকি একটু সাবস্টিটিউশন দিয়ে দেবো? ছোট্ট একটা সাবস্টিটিউশন হবে, ছাড়ো বাদ দাও, ওটা নিয়ে নাও। ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তোমরা ভালো ছিলে, নাম বললেও বুঝতে পেরে যাবে, আমি জানি, সহজে বলে দিলে বুঝতে পেরে যাবে। চলো, ওয়ান বাই ফোর চলে আসো, এটা কি হবে? জেড ডিজিট হবে জেড স্কোয়ার বাই টু প্লাস হাফ অফ, আচ্ছা কোসেক, কোসেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? দুটো ছিল, লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স অথবা লগ মড ট্যান এক্স বাই টু। তাই তো? ফর্মুলা গুলো মুখস্থ করো। আমি এটা ট্যান দিয়ে লিখে নিচ্ছি, হ্যাঁ, লগ মড ট্যান এক্স বাই টু। অ্যান্সারে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে থাকতে পারে, বলো? না, টু এক্স তো বটে, কিন্তু এই যে টু এক্স, না রে বাবা, সাইন অফ এক্স আছে না, সাইন অফ এক্স বেসিক্যালি তুমি ঠিকই ধরেছো, কিন্তু দেখো না, আমাদের কি ছিল, টু ইন্টু এক্স বাই টু না, টু ইন্টু এক্স বাই টু না, এটা কেটে যাবে তো, সাইন টু থিটা, মানে এইটা তুমি বলছো, এইটা বলছো, তাহলে দেখো না সাইন এক্স আসছে না, তোমার এখানে অবজেকশন দেওয়া উচিত ছিল, অবজেকশনটা এখানে দেওয়া উচিত ছিল। ঠিক আছে? হুম, হয়েছে। আচ্ছা, প্লাস হাফ অফ, বলো সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? সেক স্কোয়ার এক্স এর কার ডেরিভেটিভ হয়? সেক স্কোয়ার এক্স ট্যান এক্স এর না? তাহলে সেক স্কোয়ার এক্স এর খেয়াল করে দেখো, এখানে শুধু এক্স নেই কিন্তু এম এক্স আছে, মানে এম এর ভ্যালু হাফ আছে তো, এখানে এম এর ভ্যালু হাফ আছে, তার মানে আমি বলতে পারবো ট্যান এক্স বাই টু বাই হাফ। ঠিক আছে, মনে পড়ছে? বাই হাফ, হ্যাঁ, প্লাস সি, প্লাস সি। হয়েছে? বোঝা গেল? মনে পড়ছে? সেক স্কোয়ার এম এক্স ছিল না, ওদের ভুলে গেছো, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি লিখতাম বলতো? ট্যান এম এক্স বাই এম, হ্যাঁ, প্লাস সি। তো এখানে এম এর ভ্যালুটা হাফ ছিল, এখানে এম এর ভ্যালুটা হাফ ছিল। ওকে, যদি মনে না থাকে সাইডে নোট ডাউন করতে হবে। তো চলো এখান থেকে তাহলে কি বলতে পারবো, ওয়ান বাই, এটা চলে আসবে এইট। এবার জেড এর ভ্যালুটা রিটার্ন করাও। জেড কি ছিল? ট্যান এক্স বাই টু। তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস ওয়ান বাই টু লগ মড ট্যান এক্স বাই টু। হয়েছে? প্লাস খেয়াল করো, এখানকার হাফ আর এখানকার হাফ কেটে দিলাম, কেমন? তাহলে পড়ে রইল শুধুমাত্র ট্যান এক্স বাই টু প্লাস সি। বেশ লম্বা চওড়া প্রবলেম ছিল কিন্তু, বোঝা গেল? বেশ লম্বা চওড়া প্রবলেম ছিল। আচ্ছা, কোথাও একটা ছোট মিস্টেক হয়েছে আমাদের, কোথায় বলো তো? আই থিঙ্ক এইখানটাতে মনে হয় একটা মিস্টেক হয়েছে, দেখো এটা টু জেড ছিল না, এটা টু জেড ছিল, দেখো আমি শুধু না জেড নিয়েছিলাম, এটা ডিজেড নিয়ে ফেলেছিলাম, দেখো তো একটুখানি। এই যে এটা সেক স্কোয়ার এক্স বাই টু, টু ডিজেড ছিল না, তার মানে না এখানে একটা টু ইনটু হবে, এই যে টু ডিজেড, এখানে একটা টু করতে হতো, টু, এখানে একটা টু হতো, এই টু আর এই টু কেটে, তাহলে এটা ওয়ান বাই ফোর আসবে, কেমন? এটা ওয়ান বাই ফোর, একটুখানি মিস্টেক হয়েছে, সিলি মিস্টেক হয়ে গেছে, ওয়ান বাই ফোর। এই যে একটা টু ছিল, আমি না শুধু ডিজেড নিয়ে ফেলেছিলাম, এই যে টুটার সাইড নিতে হতো, একটু ঠিক করে নাও ওই জায়গাটা, হ্যাঁ। এটা টু ডিজেড ছিল, আমি শুধুমাত্র ডিজেড নিয়ে ফেলেছিলাম, টুটা নেওয়া হয়নি, এটা সিলি মিস্টেক হয়ে গেছে। এবার ঠিক আছে, বোঝা গেল? কোনো ডাউটস আছে?
কোনো ডাউটস নেই তো? নেক্সট চলে যাও 25। 25 ছেড়ে দেবো, 11:30 ছেড়ে দেবো, চিন্তা করো না, কথা দিচ্ছি। জাস্ট আরেকটা প্রবলেম করবো আর পরের চ্যাপ্টারে। হ্যাঁ, লাস্ট প্রবলেম আর পরের চ্যাপ্টারের ফর্মুলাটুকু বলে দেবো, কারণ ফর্মুলাটুকু পড়লে আমার পড়াতে সুবিধা হবে, কারণ পরের দিনে দেখে আসতে পারবে। কেমন? এটাই লাস্ট। এটা করিয়ে পরের চ্যাপ্টারের ফর্মুলাটা খালি পড়িয়ে দেবো। বাকি পরের দিন মানে সোমবার আমি দেখছি যদি তার আগে ক্লাস দেওয়া যায়। ক্লাস মানে ওই অনলাইন রাতে করতে হবে। প্র্যাকটিস করো ইন্টিগ্রেশনটা ঝুড়ে, কারণ আমি ইন্টিগ্রেশনটা এত চলেছে। 1 + tan x, 1 + tan x বাই 1 - হ্যালো 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 হ্যালো, বাকিটা শুনতে পাচ্ছ না? হ্যালো, তাহলে প্রবলেম হচ্ছে বাবা তোমার। একটু দেখে নাও, একটু দেখে নাও। কেমন? একটু দেখে নাও, দেখে নাও। চলো, এটা কি করতে হবে বলো তো? আচ্ছা আচ্ছা, সারাদিন রিল বেশি দেখে ফেলেছে। ঠিক আছে, একটুখানি কষ্ট করে নাও, লাস্ট প্রবলেম। আচ্ছা, দেখা যাচ্ছে খুব হেজি হচ্ছে না? আমার এখানে তো হেজি শো করছে। এবার দেখো তো, বোধহয় ঠিক আছে। মাঝে মধ্যে না একে একটু, হ্যাঁ এবার ঠিক আছে। মাঝে মধ্যে না একে একটু টাচ করতে হয়, মাঝে মাঝে টাচ করতে হয়। ঠিক আছে, চলো, যেটা বলছিলাম, ওয়ানটাকে লেখা যাবে ওয়ান মানে কত, tan π/4, tan π/4, tan 45 এর ভ্যালু কত? tan 45 এর ভ্যালু কত? 1, তাই তো? তাহলে এটাকে লিখি tan π/4 প্লাস tan x/1 আচ্ছা, কাজ করছি দেখো, এখানে না দেখো tan x আছে তো, tan x এর সাথে যদি একটা *1 করি, খুব কি অন্যায় করে ফেললাম আমি? tan x * 1, যেটা tan x ছিল আমি লিখছি tan x * 1, খুব কি অন্যায় করে ফেলেছি? মোটেও অন্যায় করিনি। চলো, tan x ইন্টু, ইয়েস 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 ইয়েস, ওটাতেই আমি যাচ্ছি। যে tan tan a প্লাস tan b ডিভাইড বাই 1 - tan a tan b, তার মানে এই ফর্মুলাটা কি হবে? tan অফ a প্লাস b, মানে x প্লাস 5/4 অফ dx। বলো তো, কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে? চলো, এবার দেখো, বলো 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 বলো। কিছু ভুল লিখেছি? বলো। ঠিক আছে, দেখো এবার দেখো, এক্স প্লাস পাই বাই ফোর কে না জেড ধরে নাও। এক্স প্লাস পাই বাই ফোরটাকে আমি জেড নিয়ে নিচ্ছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর পাই বাই ফোর এর হচ্ছে 0, আর লিখছি না। ইন্টু ডি অফ এক্স ইকুয়ালস টু ডিজেড, তার মানে আমি এখান থেকে বলতে পারবো ডি অফ এক্স ইকুয়ালস টু ডিজেড, ডি অফ এক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এটা বলতে পারি ইন্টিগ্রেশন অফ tan x প্লাস পাই বাই ফোর কে জেড নিয়েছি, মানে tan জেড, আর ডিএক্স টা কি আবার ডিজেড। ঠিক আছে, তার আপত্তি আছে? তাহলে এখান থেকে চলো, tan x এর ডেরিভেটিভ কি বলেছি? লগ মড sec x, তাই তো? লগ মড sec x। চলো, এটাকে তাহলে দেখা যাবে লগ মড sec অফ z প্লাস c, তার মানে এখান থেকে আসবে লগ মড sec অফ z এর ভ্যালু কত হবে? z এর ভ্যালু হবে x প্লাস 5/4 প্লাস c। ঠিক আছে, where c is integrating constant, c is integrating constant, where c is integrating constant, where c is integrating constant। কেমন? ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, ইন্টিগ্রেশন অনেক জায়গায় কিন্তু বইয়ের সাথে দেখবে একটু ডিফারেন্ট অ্যান্সার আসছে, তার মানে কিন্তু ভুল নয়, হতে পারে ওনা অন্য কোনো অ্যাপ্রোচ দিয়ে গিয়েছে,
অন্যরকম ইন্টিগ্রেশন পেয়েছে, আমি কোনো অন্য অ্যাপ্রোচ দিয়ে এসেছি, অন্যরকম অ্যান্সার পেয়েছি। ওই জন্য এক্সামের হলে গিয়েও যদি দেখো কখনো যে ইন্টিগ্রেশনের হয়তো বন্ধুর সাথে মেলাতে গিয়ে হয়তো একটুখানি সুযোগ পেলে মেলানোর, হয়তো মেলাতে গিয়ে দেখছো যে একটু সেপারেট, কেটে দিও না। হতে পারে তোমারটাও ঠিক আছে, তোমার বন্ধুটাও ঠিক আছে। কারণ ইন্টিগ্রেশনের মানে কি বলবো, তোমার হচ্ছে যে ডিফারেন্ট অ্যান্সার, অনেক প্রবলেমের ডিফারেন্ট অ্যান্সার হয়, অতএব ভুল কিন্তু কোনোটাই নয়। ঠিক আছে, খেয়াল রাখবে।